প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা সবাই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটা আমাদেরও কামনা। তো সাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি অসীমা রায়, সহকারী শিক্ষক, সাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমি আছি ষষ্ঠ শ্রেণীর ছোট্ট সোনামণিদের নিয়ে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অঙ্ক বই এবং খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসের জন্য উপস্থিত হয়ে যাও। আজকে আমি তোমাদের সাথে আছি গণিত বইয়ের 1.6 অনুশীলনের একটি সৃজনশীল অঙ্ক নিয়ে। তো বন্ধুরা সবাই আশা করি প্রস্তুত হয়ে গেছে। এসো আমরা সেই সৃজনশীল সমস্যাটির সমাধান করার চেষ্টা করি। দেখো, সমস্যাটি আমি আগে তুলে রেখেছি বলে দেখো, এখানে দেওয়া আছে সৃজনশীল অঙ্কটি। রফিক সাহেব তার সম্পত্তির 0.125 স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তির 0.45 পুত্রকে এবং 0.25 কন্যাকে দেওয়ার পর তার অবশিষ্ট সম্পত্তির মূল্য থাকলো 4,20,000 টাকা। এটা যদি তার উদ্দীপক হয় তাহলে এখান থেকে সমস্যাটি হচ্ছে, দেখো ক নম্বরে দিয়েছে 17.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবে। এর পূর্ববর্তী ক্লাসে আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করেছিলাম। দশমিক ভগ্নাংশগুলো কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয় সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবার আসো আমরা সেই দশমিক ভগ্নাংশটিকে কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় দেখি। তাহলে আমাদের কী আছে, সমস্যাটিতে আছে 17.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। কি হবে? এই 17.15, দেখো এটাকে যখন আমরা জানি যে দশমিক ভগ্নাংশে যখন ভাগ করি, তখন কি হবে, দশমিকের ডান পাশে যে কয়টা অঙ্ক থাকে, দশমিকের ডানে যে কয়টা অঙ্ক থাকে, 1 দিয়ে ডানে ততটা শূন্য হবে। তাহলে আমার এখানে দেখো এই দশমিকটা উঠানোর জন্য প্রথমে কি দেবো, 1 দিয়ে, আমি দশমিক ডানে আছে 2টা ঘর, আমি 1 দিয়ে ডানে 2টি শূন্য, 1 দিয়ে ডানে আমি 2টি শূন্য দিলে আমার হয়ে গেল এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তাহলে এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হলো কি, এই যে 17.15কে 17 উঠে দিয়ে 1.5 ডানে বাকি দিয়ে ডানে 2টি শূন্য দিলে আমার তোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ক নম্বরে যেটা চেয়েছিল সাধারণ ভগ্নাংশে প্রকাশ আর অ্যান্সার শেষ করতে। এরপরে আসি আমরা খ নম্বরে। খ নম্বরের সমস্যা দেখো কি আছে। খ নম্বরের সমস্যাটি রয়েছে, স্ত্রী, পুত্র ও কন্যা কত অংশ সম্পত্তি পেল। তো এখানে আমার উদ্দীপকে ছিল ওই যে রফিক সাহেব তার সম্পত্তির এত অংশ স্ত্রীকে দান করলেন এবং বাকি সম্পত্তির, অর্থাৎ স্ত্রীকে দান করার পরে যতটুকু সম্পত্তি বাকি রয়েছে সেই বাকি সম্পত্তির এত অংশ পুত্রকে দিয়েছে। তাহলে আমরা বাকি সম্পত্তির যখন এত অংশ দেবো পুত্রকে, তখন আগে আমাকে বাকি সম্পত্তি বের করে নিতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে আমাদের রফিক সাহেবের সম্পূর্ণ সম্পত্তি আমরা জানি না। এখানে রফিক সাহেবের সম্পূর্ণ সম্পত্তিকে আমরা মোট ধরে নেব। রফিক সাহেবের অর্থাৎ মোট সম্পত্তি, রফিক সাহেবের দিনে রফিক সাহেবের মোট সম্পত্তি, সমান 1, আমরা 1 ধরে নিলাম। এরপরে স্ত্রীকে দিয়েছে কত অংশ, 0.125 তাহলে স্ত্রীকে দেওয়ার পর বাকি থাকে, স্ত্রীকে দেওয়ার পরে বাকি থাকে কতটুকু, দেখো আমার সম্পূর্ণ সম্পত্তি ছিল 1, এখান থেকে বাদ দেবো কত, ওই 0.125 এত অংশ আমি বাদ দেবো। তাহলে থাকে কত, দেখো এখানে দেখো 1 কিন্তু আমার পূর্ণ অংশ রয়েছে, এটা থেকে আমি বাদ দেবো একটা অংশ। আমরা রাবে এভাবে করবো, দেখো 1 হয়েছে আমার পূর্ণ, এর ডাইনে আমার দশমিকের ডাইনে আছে এখানে 3টি অঙ্ক, তাহলে আমি 1-এর দশমিক দিয়ে আমি 3টে শূন্য। এরপর আমার আছে 0.12
5। এবার আমরা বিয়োগ করব। এখানে শূন্য দিলাম কেন? 1 কিন্তু আমার পূর্ণ সংখ্যা, তাহলে 1 এর ডেলে কিন্তু এখানে যেহেতু 3টা ঘর আছে, এখানে আমার 3টে শূন্য দিয়ে দিলে আমার পড়তে সুবিধা। এবার আমরা বিয়োগ করি। 5 আছে কত হলে 10 হবে? 5 হইলে হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 10 হবে? 7 হইলে হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে? 8 হইলে হাতে 1, 1 1 মিলে গেল 0। অর্থাৎ আমার এখানে হলো কত? 0.875 এত অংশ। তাহলে স্ত্রীকে দেওয়ার পর আমার রয়ে গেল 0.875 অংশ। এখন আমাকে এখানে বলেছে কি বাকি সম্পত্তির এত অংশ পুত্রকে, তাহলে পুত্রকে দেওয়া হয় বাকি রয়েছে এতটুকু, এর অত অংশ, তাহলে পুত্রকে দেওয়া হয়, পুত্রকে দেওয়া হয় ওই যে বাকি রয়েছে কতটুকু? 0.875 এর কত অংশ? 0.45 অংশ। তাহলে এটাকে আমরা কি করব? দশমিক ভাঙিয়ে নিই। এটা দশমিক ভাঙানোর জন্য কি করব? 8 7 5 এর ডানে আছে দশমিক ডানে 3টে অঙ্ক আছে, আমি এখানে 1 দিয়ে ডানে 3টে শূন্য দেব। এর উপরে আছে 4 5 অর্থাৎ দশমিক ডানে আছে 4 এবং 5, ডানে দেব কত? 2টে অঙ্ক, আমি এখানে 2টে শূন্য দেব। এখন আমি এখানে কি করব? এই লবে লবে গুণ করব, হরে হরে গুণ করব। দেখো লবে লবে গুণ দিলে কত হবে? এই 875, আমি একটু রাফে করে দেখি। 875 একে আমি গুণ দেব কত? 45 টাকা গুণ দাও। কত হলো? 5 5 25 এর 5 হাতে থাকলো 2, 5 7 35 আর 2 37 এর 7 হাতে থাকলো 3, 5 7 40 আর 3 43। এরপরে আবার 4 দিয়ে 4 5 20 এর 0 হাতে থাকলো 2, 4 7 28 আর 2 30 এর 0 হাতে থাকলো 2, আবার 4 এটা 32 আর 2 34। তাহলে হলো কত? 5 7 3 4 4 8 3। কত আসলো আমার? আসলে লবে লবে গুণ করলাম, পর আসলো 38 3 7 5 অর্থাৎ 38,375। নিচে আসলো কত? এখানে দেখো শূন্য গুণ একটা নিয়ম আছে, অর্থাৎ গুণ এবং গুণক মিলে যে কটা শূন্য হবে গুণ করলে গিয়ে সে কটা শূন্য হবে। তাহলে কেন কটা শূন্য আছে? 3টে আর 2টে 5টা শূন্য। এখন আমি এটা কি করব? ভাগ করব। এটাকে ভাগ করে কত আসে সেটা আমাকে, যেহেতু দশমিকের অঙ্ক, আমাকে দশমিকে নিয়ে রাখতে হবে। কোনটা আমাদের ঠিক আছে? আমরা রাখবার মিলে দেখি 875, ঠিক আছে। 5 5 25 এর 5 আর থাকলো 2, 5 7 35 আর 2 37 এর 7 আর থাকলো 3, 5 8 40 আর 3 43। আবার 4 5 20 এর 0 আর থাকলো 2, 4 7 28 আর 2 30 এর 0 আর থাকলো 3, তাহলে 4 এটা 32 আর 3 32 33 34 35 হয়েছে 35 হয়েছে। এখন কত আসলো? 3 5 আর 4 কিন্তু 9, আমার এখানে যোগে বুঝেছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কত আসছে? 39,375। এখন এটিকে আমরা কি করবো? ভাগ করবো। এটিকে ভাগ করলে দেখো কত আসবে এখানে? ভাগটা আমরা রাফে করি। এখানে কত আছে? একে 5টা শূন্য, একে ভাগ দেব 3 9 3 7 5। ভাগ দেই কত? দেখো এখানে আছে কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 1 লক্ষ। এখানে আছে আমার কত? একক দশক শতক হাজার অযুত, মানে এখানে আছে অযুত 39,000, তার মানে এখানে কম আছে, তার মানে এখানে আমাকে দশমিক আনতে হবে। দশমিক আনার জন্য কি করবো? প্রথমে একটা শূন্য দিয়ে দশমিক আনলাম, দশমিক দিয়ে একটা শূন্য আনলাম। এবার কয়বার দেবে? এবার দিই আমরা 3 বার। 3 বারে কত হবে? ওই 3 লক্ষ। কত আসবে? এখানে 5টা শূন্য, 1 2 3 4 5, এগুলো 3 কে 3 থাকলো কত? 9 3 7 5 0। এবার দশমিক একবার নেওয়া আছে, আমি একটা শূন্য আনতে পারি। এরপর দেবো কয়বার? 9 বার। 9 বারে কত হবে? 9 লক্ষ। 1 2 3 4 5 থাকলো কত? 3 7 5
200 দশমিক একবার নেওয়া আছে শূন্য আনতে পারি। এবার যাবে আবার 3 দিয়ে, 3 দিয়ে হবে কত? ওই 3 লক্ষ। থাকলে কত? 7 5 আবার 3 শূন্য। এবার কত দিয়ে যাবে? আবার 7 দিয়ে, 7 দিয়ে দিলে 7 লক্ষ। 1 2 3 4, এখানে দশমিক শূন্য আমি একটা আনি নাই, 5। থাকলে কত? আবার 5 0 0 0 0 দশমিক একবার নেওয়া আছে শূন্য আনতে পারি। এবার আবার 5 বার, 5 বারে 5 লক্ষ। 1 2 3 4 5। তাহলে আবার কত আসলো? এটা সংগ্রহ করার পর কত আসলো? 0.3937 0.3937 এত অংশ। এত অংশ কাকে দেওয়া হলো? পুত্রকে দেওয়া হলো। এরপরে বলছে আমার কন্যাকে কত অংশ দেওয়া হলো? কন্যাকে কত অংশ দেওয়া হলো? তাহলে পুত্রকে দিলে কত অংশ, আর স্ত্রীকে দিলে আমি কত অংশ? অংশ তো দেওয়াই গেছে আমার। এরপরে তাহলে কন্যাকে দিলাম কত? কন্যাকে দেওয়া হলো, কন্যাকে দেওয়া হলো ওই যে অবশিষ্ট সম্পত্তি। অবশিষ্ট কত অংশ ছিল আমাদের? অবশিষ্ট ছিল কত অংশ? এখানে অবশিষ্ট ছিল আমাদের 0. এই যেটা 0.875 এত অংশ। এর এত অংশ এর পুত্রকে দিয়েছে কত? পুত্র এত অংশ। এরপরে কন্যাকে দিলে কত? 0.25 এত অংশ। ওই একই রকম আমরা যেমন পুত্রকে বের করছি তেমন এটাও বের করবো। কত আসবে? 875 আর নিচে যাবে 3 শূন্য। এত অংশ এর ওই 25 আর নিচে যাবে 100। এবার আমরা ওই একই রকম লবে লবে গুণ করবো এবং হরে হরে গুণ করবো। গুণ করি, লবে লবে গুণ করলে কত হইলো? 875 রেখে গুণ করবো 25 দ্বারা। গুণ করি 5 5 25 5 হাতে থাকলো 2 5 7 35 আর 2 37 7 হাতে থাকলো 3 5 7 40 3 43। এবারে 2 দিয়ে 5 দুগুণ 10 0 হাতে 1 7 দুগুণ 14 আর 1 15 5 হাতে 1 8 দুগুণ 16 আর 17। থাকলো কত? 5 7 5 আর 3 8 7 4 11 1 হাতে 1 11 1 2 কত হইলো? 21875। কত হইলো আমার এখানে? 21875। নিচে থাকলো কত? এই একের ডেরে 3 শূন্য আর 2 শূন্য 5 শূন্য। আমরা সেই একই রকম আবার ভাগ করবো। এটাকে ভাগটা আমরা নাপে করি। 5 0 3 4 5 ভাগ দেবো কত? 21875 ভাগ দিয়ে এখানে কত আছে? একক দশক শতক হাজার অধিক লক্ষ 1 লক্ষ। এখানে আছে কত? 21000। তার মানে এখানে কম আছে। তাহলে এখানে কি করবো? শূন্য আর টানতে হবে, দশমিক দিয়ে একটা শূন্য নেই। এবার কেবার যাবে 2 বার। 2 বার হবে কত? 2 লক্ষ। 1 2 3 4 5 শূন্য। থাকলো 1 8 7 5 শূন্য। দশমিক একবার নেওয়া আছে শূন্য আনতে পারি। এবার দেবে কেবার? এই একবার 1 লক্ষ 2 3 4 5 থাকলে কত? 8 7 5 2 শূন্য। এখানে এবার দেবে ওই দশমিক একবার নেওয়া আছে শূন্য টানি। আবার দেবে কতবার? 8 বার। তাহলে হলে কত? 8 লক্ষ। থাকলে কত? 7 5 0 0 দশমিক একবার নেওয়া আছে শূন্য আনি। এবার যাবে 7 বার। 7 বারে 1 2 3 4 5। এরপর থাকলো কত? 5 আনি 4 শূন্য আর দশমিক একবার নেওয়া আছে শূন্য আনি। এবার দেবে 5 বারে 5 লক্ষ। তাহলে আমার কত হলো? এখানে ভাগ করলে হলো কত? 0.2187 এত অংশ। আমাকে এখানে বের করতে হচ্ছিল স্ত্রী পুত্র ও কন্যা সম্পত্তির কত অংশ পেল। তো আমরা এখানে স্ত্রীটি আমরা স্ত্রীর যে সম্পদ রফিক সাহেব তার সম্পত্তির এত অংশ স্ত্রীকে দিলেন। স্ত্রীটা আগেই পেয়েছি আমরা। কন্যাটা পুত্রটা পেলাম এত অংশ এবং কন্যাটা পেলাম এত অংশ। তাহলে আমরা লিখে ফেলি এটা।
সুতরাং সুতরাং স্ত্রী পুত্র ও কন্যা সম্পত্তির পেল যথাক্রমে কত অংশ? স্ত্রী পেল কত? 0.125 এত অংশ। আর পুত্র পেল কত? পুত্র পেয়েছে 0.39375 এত অংশ। এবং কন্যা পেল কত? 0.2187 এত অংশ। তাহলে আমার যেটা প্রশ্ন চেয়েছিল স্ত্রী পুত্র কন্যা কত অংশ পেলো, তাহলে স্ত্রী পেলো 0.125 অংশ, পুত্র পেলো এই যে 0.3935 অংশ এবং কন্যা পেলো 0.2187 অংশ। এবারে আমরা দেবো গ নাম্বার। কি বলছে? গ নাম্বারের সমস্যার সমাধানে যাবো কি? দেখো গ নাম্বার কি বলছে? তার মোট সম্পত্তির মূল্য কত? তাহলে মোট সম্পত্তির মূল্য কত? এখানে দেওয়া আছে আমার স্ত্রী পুত্র কন্যাকে দেওয়ার পর বাকি যতটুকু রয়েছে বাকি সম্পত্তির মূল্য রয়েছে এত টাকা। তাহলে আমার এখন এই যে ফর্ম থেকে পেয়েছি স্ত্রী পুত্র কন্যাতে অংশ পেয়েছে, তাহলে তিনজনে মিলিয়ে কত পেয়েছে? স্ত্রী পুত্র কন্যা, স্ত্রী পুত্র বা কন্যা তিনজনে মিলিয়ে কত অংশ পেল? গ নাম্বারে বলবো কি? স্ত্রী পুত্র ও কন্যা সম্পত্তির মোট পেল কত? এই তিনটা যোগ দেবো। 0.125 যোগ 0.39375 যোগ 0.2187 এত অংশ। আমরা তিনটাকে এখন যোগ করব। যোগটা করার সময় তোমরা যেহেতু দশমিকের যোগ হিসাব করবো, এটা আমাকে সতর্কতার সহিত করতে হবে। কি করবো? সংখ্যাগুলো আমরা ডানে ডানে নিচে নিচে লিখে পাচ্ছি, ডানে ডানে নিচে নিচে লিখে দেবো। কত কি হবে? 0.125 এর সাথে কত? কারণ আমার তো দশমিক শুধু দশমিক রাখতে হবে। 0.3935 তারপর আবার 0. কত? 2187। এবার তিনটে যোগ করি। যোগ করলে কত হলো? 5 আর 5 10 0 হাতে 1, 7 আর 7 14 আর 5 হাতে থাকলো 1, 8 আর 9 9 আর 3 12 12 আর 5 17 7 হাতে থাকলো 1, 9 আর 10 এটাকে 11 11 আর 2 12 13 13 3 হাতে থাকলো 1, 2 আর 3 3 আর 3 6 আর 7। কত আসলো মার্কে? যোগ করলাম পর কত আসছে আমার? 0.7375। এখন দেখো তাহলে কতগুলো যোগ করলে 0.7375 তাহলে কত আসলো আমার? 0.7375। এখন রয়েছে আমাকে বলছে যে তার সম্পূর্ণ সম্পদ, তাহলে বাকি থাকে কতটুকু? এই যে তিনজনকে দিয়েছে, তিনজনকে দেওয়ার পর আমার বাকি থাকলো কতটুকু? বাকি থাকলো ওই যে আমার মোট সম্পত্তি ছিল কত? মোট সম্পত্তি ছিল আমার 1। তাহলে বাকি থাকে আমি প্রথমে ধরেছিলাম মোট সম্পত্তি মোট সম্পত্তি 1। তাহলে স্ত্রী পুত্র কন্যাকে দেওয়ার পর বাকি থাকে কত? বাকি থাকে কত? 1 বিয়োগ 0.735। এই দশমিক দেবে শূন্য কোনো মানে এটা না দিলে আমার সমস্যা নেই। আমরা এখন
থেকে বাদ দেবো কত 0.375। এবার আমরা বিয়োগ করে কত হবে 5 আছে ভিতরে 10 হবে 5 হইলে হাতে 1 7 আর 1 8 8 আছে ভিতরে 10 হবে 2 হইলে আর থাকলো কত 1 3 আর 1 7 7 আছে ভিতরে 10 হবে 6 হইলে আর থাকলো 1 7 আর 1 8 8 আছে ভিতরে 10 হবে 2 হইলে আর থাকলো কত 1 1 1 মিলে গেল 0 অর্থাৎ কত হলো 0.252৫ পেলাম কি আমার ওই যে স্ত্রী পুত্র কন্যাকে দেওয়ার পর আমার বাকি থাকলো 0.2625 অংশ। এখন আমার বলছে বাকি সম্পত্তির মূল্য, বাকি যতটুকু রয়েছে বাকি সেই সম্পত্তির মূল্য এত অংশ, এত টাকা। তাহলে আমার বাকি রয়েছে এত অংশ, এত অংশ সম্পত্তির মূল্য হয়েছে আমার এত টাকা। তাহলে আমরা লিখবো কি, এবার আসি আমরা, যেহেতু আমি বাকি পেয়েছি কত, বাকি সম্পত্তি পেলাম 0.2625, এত অংশ সম্পত্তির মূল্য, বাকি সম্পত্তির মূল্য আছে কত আমার 4,20,000 টাকা। তাহলে আমাকে বের করতে বলছে সম্পূর্ণ সম্পত্তি, অতএব এক বা সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য কত হবে 4,20,000, থেকে বাদ দেবো কত 0.2625 অংশ। তাকে আমরা করি এখন কত 4,20,000, তাকে ভাগ দশমিক ভাঙাই, দশমিক ভাঙাইলে কত আসবে 2,6,2,5, দশমিক দিনে কয় ঘর 4 ঘর, দশমিক দিনে 4টা শূন্য দেবো। এখন কত আসবে আমার 4,2,0,0,0,0, এটাকে ভাগের জায়গায় কি আসবে, ভাগের জায়গায় গুণ, এটা যাবে উল্টে, উল্টে গেলে উপরে যাবে একের ডানে 4 শূন্য, নিচে যাবে 26,2,5। এখন এটাকে আমরা কাটাকাটি দিতে পারি, তো বল ছোট করে নেই, দিয়া এখানে রবেলের গুণ হরের গুণ দেই, নিচে থাকলে কত 26,2,5, উপরে থাকলে কত 42, এখানে 4 শূন্য, 42 করে এখানে 4 শূন্য আর এখানে 4 শূন্য, অর্থাৎ 42 করে 8টা শূন্য হবে, এত টাকা। এটাকে কি করবো আমি এখন ভাগ করবো, এটাকে যখন ভাগ করবো দেখো ভাগটা করলে কি আসবে আমার ভাগটা করি, এখানে আমরা 26,2,5, এটাকে ভাগ করে কত 42, কত শূন্য 8টা শূন্য, ভাগ দেই কয়বার যাবে, এখানে 2625, এখানে যদি 42 দেই একবারে 26, তারপরে 25 ভাগ বিয়োগ করি, 5 আছে কত 10 হবে, 5 হইলে হাতে 1, 3 আছে কত 10 হবে, 7 হইলে হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত 12 হবে, 5 হইলে হাতে 1, 2 আর 3, 3 আছে কত 4 হবে, 1 হইলে আনি পরের শূন্য। এবার কয়বার যাবে, এবার দেখো এখানে আছে 15,750, এখানে আছে কত, এখানে আছে 2,000, তাহলে কয়বার যাবে 6 বার যদি দেয় 7 বার, 6 বার দিলে কত হয়, 6 বারে 5 7 30 শূন্য, হাতে থাকলো 3, 3 6 দুগুণে 12 আর 3 15 5, হাতে থাকলো 1, 6 7 36 আর 1 37 7, হাতে থাকলো 3, 6 দুগুণে 12 আর 3 15, মিলে গেছে। আর থাকলো বাকি থাকলো কয়টা শূন্য, এখানে থাকলো আরো 4টে শূন্য, 0 0 0 0, 4টে শূন্য, এখানে আমার এই বাকি 4টে শূন্য বসে যাবে। তাহলে কত আসলো আমার ভাগফল আসলো কত 16, এর জন্য 4টে শূন্য, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,60,000 টাকা। তাহলে আমার সম্পূর্ণ সম্পত্তির মূল্য বের হলো কত, সুতরাং সম্পূর্ণ সম্পত্তির মূল্য, সুতরাং সম্পূর্ণ
সম্পত্তির মূল্য কত বেরোলো আমার? 1,60,000 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই ভালো মনোযোগ দিয়ে শুনেছো, বুঝতে পেরেছো। এরপরে তোমাদের আমি একটা বাড়ি কাজ দেবো। বাড়ি কাজটা তোমাদের বইয়েরই একটা অঙ্ক। তোমরা এই যে বইয়ের যে একটা অঙ্ক আছে এখানে, আমি তোমাদের 23 নম্বরের অঙ্কটি আছে যে এটারই একটি সৃজনশীল অঙ্ক করালাম। এরপরে তোমাদের আমি 24 নম্বরের যে অঙ্কটা আছে সৃজনশীল অঙ্কটা, এই অঙ্কটাই তোমাদের বাড়ির কাজ থাকলো। 24 নম্বর অঙ্কটা তোমরা বইয়ে আছে, বইয়ের 24 নম্বর অঙ্কটা 1.6 সৃজনশীলের 24 নম্বর অঙ্কটা তোমরা বাড়ির কাজ অবশ্যই করবা এবং অবশ্যই করে ছুটির পরে তুমি শিক্ষককে অবশ্যই দেখাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থ জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।